عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم: لا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل، عزا يعز الله به الإسلام وأهله أو ذلا يذل الله به الكفر وأهله. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. হযরত মাহদী সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। গত সপ্তাহে প্রসঙ্গক্রমে বিভিন্ন যুগে যারা নিজেদেরকে মাহদী হিসাবে দাবি করেছে কিন্তু আসলে তারা মাহদী নয়, ভণ্ড মাহদী, এ সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি, তার সম্পর্কেও কিছুটা আলোকপাত করার সুযোগ হয়েছিল। তো মাহদী সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রান্তিকতা বিদ্যমান। কেউ বাড়াবাড়ি করে, কেউ আবার ছাড়াছাড়ি করে। একদল তো হলো যুগে যুগে নিজেদেরকে মাহদী দাবি করে আসছে, এর সংখ্যাটাও একেবারে কম নয়। আরেক দল হলো যারা মাহদীকে একেবারে অস্বীকারই করে বসে আছে। তারা বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে কোরআনের মধ্যে মাহদীর কথা নেই, সুতরাং মাহদীকে মানবো কেন? কেউ বলে সহিহ হাদিসের মধ্যে মাহদীর কথা পাই না, তারা পায় না আর কি, খুঁজে পায় না, তাহলে মাহদীকে মানবো কেন? এ ধরনের বিভিন্ন প্রান্তিকতা সমাজের মধ্যে বিদ্যমান আছে। কেউ আবার তাদেরকে ডিফেন্ড করতে গিয়ে এতটা বাড়াবাড়ি করে ফেলে, তারা একেবারে দিন তারিখ নির্ধারণ করে তারপর মাহদী কবে আসবে, কোন সালে আসবে একেবারে উল্লেখ করে দিয়ে থাকে। ইউটিউবেও যদি আপনারা বিভিন্ন লেকচার শুনে থাকেন মাহদী বিষয়ে, দেখবেন একেবারে অমুক সালের অমুক মাসের অমুক তারিখ মাহদীর আগমন ঘটবে, এভাবে নিশ্চিতভাবে তারা আলোচনা করতে থাকে প্রকাশ্য মজলিসে। এটা যে এখন থেকে শুরু হয়েছে তা না, আরো বেশ আগ থেকে। এখন থেকে 20-25 বছর আগের বিভিন্ন কিতাব আরবি বাজারে পাওয়া যায়, যেখানে দেখা যায় কেউ 1998, 2002, 2005 এরকম তারিখ নির্ধারণ করে দিয়েছিল অমুক সালে মাহদী আসবে। দেখা যাচ্ছে সেই সাল পার হওয়ার পর আরো কয়েক যুগ পার হয়ে যাচ্ছে, এখনো মাহদীর কোনো দেখাশোনা নেই। তো এর দ্বারা মানুষ যখন এভাবে বারবার এক একটা ডেট পেতে থাকে, আর সেই সময়ে যখন সেই মাহদীর আগমন না ঘটে, এভাবে একটা পর্যায়ে ভেতরে হতাশা সৃষ্টি হয়ে যায়। মানুষ ভাবতে শুরু করে মাহদী বলতে মনে হয় কেউ নেই, অথবা মাহদীর আগমন হয়তো ঘটবেই না। কাফেররাও মাঝে মাঝে এই কাজগুলো করে। দেখা যায় বিভিন্ন সময়ে নিউজ আসে যে অমুক বছর অমুক মাসের অমুক দিন পৃথিবীতে মহাপ্রলয় হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর সঙ্গে অন্য কোনো গ্রহের একটা সংঘর্ষ হবে, সেই আঘাতে পৃথিবী একেবারে পুরো নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কয়েক বছর আগেও এরকম একটা ডেটে অনেকে ভয় পেয়ে গিয়েছিল। কিছু মানুষ মনে হয় জায়গা জমিও বিক্রি করে দিয়েছিল, অনেকে আল্লাহওয়ালাও হয়ে গিয়েছিল যে কিয়ামত একেবারেই ঘনিয়ে এসেছে। তো আসলে যে জিনিসগুলো আল্লাহ অস্পষ্ট রেখেছেন, মুমিনের করণীয় হলো সেই বিষয়গুলোকে অস্পষ্টভাবে বিশ্বাস করা। যেমন তাকদীর, মানুষের ভাগ্যলিপি, বিষয়টা অস্পষ্ট। কেন লিখেছেন, কোথায় লিখেছেন, এর উপকারিতা কি, এর বিষয়টা আসলে কি, আল্লাহ তাআলা এই বিষয়গুলো গোপন রেখেছেন। তো আবহিমু মা আবহামাহুল্লাহ, সালাফে সালেহিনগণ বলতেন যে আল্লাহ তাআলা যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও সেই বিষয়কে অস্পষ্ট রাখো। এগুলো নিয়ে অনর্থক মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহর ব্যক্তি সত্তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। আল্লাহ কেমন, আল্লাহর কি কি অঙ্গ আছে নাকি নাই, তো এই জাতীয় বিষয়গুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ আল্লাহ এগুলো জানাননি। তো ঈসা আলাইহিস সালাম কোন সালে আসবেন, মাহদী কোন সালে আসবেন, দাজ্জাল কোন মাসে প্রকাশ ঘটবে, এই বিষয়গুলো আল্লাহ এবং তার রাসূল স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়ে যাননি। তো বিভিন্ন আলামত থেকে আমরা হয়তো এটা বুঝে নিতে পারি যে সময়টা হয়তো নিকটবর্তী, সময়টা কাছাকাছি, কিন্তু দিন তারিখ নির্ধারণ করে কোনো একটা দিনকে নির্দিষ্ট করা বা চিহ্নিত করার কোনো সুযোগ কারোর জন্য নেই। যদি কেউ এটা করে সে ভুল করছে। তো এ ধরনের বিভিন্ন প্রান্তিকতা সমাজে বিদ্যমান। তো ভণ্ড মাহদীর দাবিদাররা যে কোনোদিনও বাস্তবিক মাহদী হতে পারে না, এ সম্পর্কে আলোচনা গত সপ্তাহে হয়েছে। এখন আর বিপরীত দিক, অর্থাৎ যারা মাহদীকে অস্বীকার করে বিভিন্ন যুক্তি দেখিয়ে, কেউ বলে কোরআনে মাহদীর উল্লেখ নেই তাই মানবো না, কেউ বলে বুখারী মুসলিমে উল্লেখ নেই তাই মানবো না, এরকম বিভিন্ন কথা বলে যারা মাহদীকে অস্বীকার করে
তাদের সম্পর্কে সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। সালাফে সালেহিনদের মধ্যে আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি, অনেকে হয়তো নাম শুনেছেন, সমাজ বিজ্ঞানের উপর তার প্রসিদ্ধ একটা কিতাব আছে আল মুকাদ্দিমা। তো আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ সালাফে সালেহিনের মধ্যে তিনি সম্ভবত মাহদির আগমনকে অস্বীকার করেছিলেন। তিনি অস্বীকার করেছিলেন এই যুক্তি দেখিয়ে যে মাহদির বিষয়ে সহিহ হাদিস পাওয়া যায় না। তা আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি যদিও সমাজ বিজ্ঞান বা ইতিহাসের বিষয়ে তিনি বড় ইমাম ছিলেন, কিন্তু হাদিস শাস্ত্রে তার জ্ঞান তত বেশি ছিল না। এটা বিভিন্ন যুগেই হয়, একজন মানুষ এক শাস্ত্রে পণ্ডিত হয় আর এক শাস্ত্রে তার দুর্বলতা থেকে যায়। উদাহরণস্বরূপ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনিনি এরকম মানুষ কে আছে? কত শাস্ত্রের ইমাম, ফিকহের ইমাম, মান্তিকের ইমাম, ইলমুল কালামের ইমাম, কত বিষয়েরই তিনি ইমাম, আত্মশুদ্ধিরও ইমাম। কিন্তু দেখা যায় তিনি নিজেই বলছেন নিজের ব্যাপারে, বিদাআতি ফিল হাদিসি মুজজাদ, হাদিস শাস্ত্রে আমার পুঁজি খুব স্বল্প। যার কারণে তার একটা প্রসিদ্ধ কিতাব হলো ইহইয়া উলুমিদ্দিন। এই কিতাবটা আমাদের মধ্যে অনেকের কাছেই পরিচিত। এই ইহইয়া উলুমিদ্দিনে এত পরিমাণ জাল হাদিস এসেছে, এটাকে যদি আলাদা করে সংকলন করা হয় মোটা সাইজের একটা বই হয়ে যাবে। ইহইয়া উলুমিদ্দিন হলো 5 খণ্ডের একটা কিতাব। এটাকে জাল হাদিস এবং ভিত্তিহীন হাদিস থেকে মুক্ত করে ছাপা হয়েছে, তাহকিক করে সেটা হয়েছে 2 খণ্ড। কোথায় 5 খণ্ড, কোথায় 2 খণ্ড, তার মানে 3 খণ্ড পরিমাণে বিভিন্ন ধরনের জাল, ভিত্তিহীন, দুর্বল, অগ্রহণযোগ্য হাদিস চলে এসেছে। তাই বলে এই কথা বলার সুযোগ নেই তিনি এত বড় মানুষ, তিনি কিভাবে জাল হাদিস বলছেন। তার জ্ঞান তার শাস্ত্রে একেবারে আকাশচুম্বী, এটা স্বীকার করতেই হবে। ফিকহের ইমাম, আত্মশুদ্ধির ইমাম, ইলমুল কালামের ইমাম, কিন্তু প্রতিটা শাস্ত্র ভিন্ন। একটা বিল্ডিং যখন আমরা বানাবো তখন কি আমরা বিজ্ঞানীর কাছে যাই না ইঞ্জিনিয়ারের কাছে যাই? আমার এখন জমি চাষ করার দরকার, আমি কি এখন রিক্সা ড্রাইভার বা অটো ড্রাইভারকে আনবো না একজন কৃষককে এনে হাজির করব? তো প্রতিটা শাস্ত্র ভিন্ন। এখানে এই কথা বলার সুযোগ নেই একজন ভ্যান চালকের কত শক্তি, সে কেন আমার কৃষিকাজ করে দেবে না, সমস্যা কোথায়? একজন বিজ্ঞানী, নাসাতে তিনি জব করেন, কত বড় একজন বিজ্ঞানী, আমাদের দেশের গর্ব। আমি সাধারণ একটা ভবন বানাবো একতলার, এটা সমাধান তিনি দিতে পারবেন না, আমাকে একে দিতে পারবেন না, এটা কিভাবে হয়? এই কথাগুলো বলাটা হাস্যকর। এমনকি দেখা যায় এক এক শাস্ত্রে, এক মেডিকেল সায়েন্সের মধ্যেই তো কত শাখা। যিনি নাক কান গলার ডাক্তার, তার কাছে ক্যান্সারের সমাধান চাইয়ে আপনার লাভ নেই, এটার জন্য আলাদা ডাক্তার আছে, আপনি তার শরণাপন্ন হন। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন শাস্ত্রের ইমাম ছিলেন, কিন্তু হাদিস শাস্ত্রে তার পুঁজি স্বল্প ছিল, নিজে এই কথা বলছেন। একইভাবে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তার নজির শুধু তিনি। বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এক একটা হাদিসের ব্যাখ্যা, বিশেষ করে বুখারী শরীফের অধ্যায়গুলো, আবওয়াব ও তারাজিমের ব্যাখ্যাগুলো এত সুন্দর করে দিয়েছেন যেটার নজির খুব কম পাওয়া যায়। কিন্তু দেখা যায় একই জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি যখন ফাজাইলে আমল লিখছেন, বিভিন্ন ধরনের জাল হাদিস, অগ্রহণযোগ্য, দুর্বল, ভিত্তিহীন হাদিস স্থান পেয়ে যাচ্ছে। তো এখন কেউ যদি বলে উনি এত বড় শাইখুল হাদিস, ওনার কিতাবে কিভাবে জাল হাদিস থাকে? আসলে উনি কোন ক্ষেত্রে পণ্ডিত এটা দেখার বিষয়। হাদিসের ব্যাখ্যা করার ক্ষেত্রে ওনার যোগ্যতা আকাশচুম্বী, কিন্তু আরেকটা শাস্ত্র আছে, সেটা হলো হাদিসের বর্ণনার সনদ, এটার সূত্র পরম্পরা, এটার প্রামাণিকতা, এটা আলাদা একটা শাস্ত্র। এই শাস্ত্রের ইমাম ভিন্ন। কোনো মানুষ এমন হতে পারে সেই ব্যক্তি হয়তো বর্ণনা শাস্ত্রের ইমাম, কিন্তু ব্যাখ্যা করার অত বেশি যোগ্যতা তার নেই। কেউ আবার ব্যাখ্যার জগতে অনেক এগিয়ে, কিন্তু কোনটা যে সহি, কোনটা হাসান, কোনটা জাইফ, কোনটা জাল, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, এই ক্ষেত্রে তিনি হয়তো খুব বেশি যোগ্যতা রাখেন না। বিষয়টা আপেক্ষিক। তো আল্লামা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহির এই দলিল দিয়ে আমাদের সমাজেও দেখা যায় কোন কোন সহিহ হাদিসের দাবিদার তারা ইমাম মাহদির আগমনকে অস্বীকার করে বসে। তারা বলে ইবনে খালদুনের মতো ইমাম বলে গিয়েছেন যে ইবনে খালদুনকে সারা বিশ্ব চেনে, কাফেররাও চেনে, তাকে সম্মান করে, সেই ইবনে খালদুন বলে গিয়েছেন যে মাহদির বিষয়ে সহিহ হাদিস পাওয়া যায় না, তাহলে আমরা মাহদিকে কেন মানব? তো একজন সাধারণ মানুষকে যখন এভাবে তার সামনে বিষয়টা উপস্থাপন করা হয়, স্বাভাবিকভাবেই সে ধোঁকার মধ্যে পড়ে যাবে। যেমন বিভিন্ন মানুষকে এসে বোঝানো হয় সারা জীবন সেই বাপের জন্ম থেকে যেভাবে নামাজ পড়ে আসছে সব ভুল, সব বৃথা, সব অশুদ্ধ, সহিহ হাদিস এগুলো নেই, এগুলো তোমাদের আবু হানিফা নিজে ঘরের কোনায় বসে বসে বানিয়েছে। তো এভাবে যখন একজন মানুষকে বলে এবং তার সামনে হয়তো বুখারী বা মুসলিম বা অন্য কোনো কিতাব থেকে খুলে দুই একটা ভিন্ন হাদিস, হয়তো 2 বিষয়েরই হাদিস আছে, তাকে একটা দেখানো হয়, এই দেখো বুখারী শরীফের মধ্যেই হাদিস আছে আর তুমি করছো এরকম, তার মানে তুমি ভুলের মধ্যে আছো। তো এরকম কথা যদি কোনো একজন সাধারণ মানুষের সামনে বলা হয়, স্বাভাবিকভাবেই সে হয়রান হয়ে যাবে।
সে ভাববে আমাদের আলেমরা, আমাদের ইমামরা, আমাদের আকাবিররা আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে, আমরা কেন সহিহ হাদিস বাদ দিয়ে বিভিন্ন মানুষের মন গড়া রীতিনীতিকে মানব? তো এরকম ফিতনা সমাজে আছে কিনা? তো আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহির দলিল দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে দেখা যায় তারা মাহদির আগমনকে অস্বীকার করে। তো এজন্য মাহদির আগমনের বিষয়ে আমাদের একটু এটার প্রামাণিকতা বা এটার মূল তত্ত্বটার দিকেও নজর দেওয়া দরকার। একটা হলো কবে আসবেন, কি কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। কিন্তু এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো মাহদির বিষয়টাকে আসলেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, ইবনে খালদুনের বক্তব্যই কি সহিহ? এই ক্ষেত্রে সহিহ হাদিস আমাদেরকে কি জানায় বা আমাদের সালাফে সালেহিন থেকে আমরা কি শিক্ষা পাই, এই বিষয়টাও জানা আমাদের জন্য জরুরি। ফিতনার যুগ, একজন মানুষ শুধু এই কথা বলেই মুক্তি পাবে না যে এই যুগে আমি শুধু আল্লাহ বিল্লাহ করবো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো, আমার এত কিছু জানার দরকারটা কি? এগুলো আলেম ওলামারা জানবে, মাদ্রাসায় চর্চা হবে, আমি একজন সাধারণ মানুষ, আমি আমাকে নিয়ে থাকবো, এত গবেষণায় ঢোকার আমার দরকার নেই। অনেক মানুষের চেতনাটা কিন্তু এরকম। কিন্তু যুগটা হলো ফিতনার যুগ। আপনি হয়তো ইতিবাচক দিকটা জানা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, কিন্তু নিজের অজান্তে হয়তো কোনো ফিতনাকারী আপনার ভেতরে ফিতনা ঢুকিয়ে দেবে, পরে নিজের অজান্তে আকীদা নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরতে থাকবেন। এজন্য ফিতনার যুগে ফিতনায় শিকার হওয়ার আগেই বিষয়গুলো চিনে রাখাটা সহজ। আমাদের সমাজে দেখেন না, এইডস নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়, অথচ এই দেশে এইডসের রোগী কয়জন আছে? এটা তো আফ্রিকা না বা অন্যান্য দেশ না যেখানে ঘরে ঘরে এইডসের রোগী আছে, বা এখানে সবাই অবৈধভাবে যৌন মিলনে লিপ্ত হয়, যার কারণে এইডসের মহামারী ছড়িয়ে যায়। বিষয় তো এরকম না। তারপরে এত সচেতনতা সৃষ্টি করার জন্য এত উদ্যোগ তারা কেন নেয়? উদ্দেশ্য হলো এটা যে নেই যেন না আসে, দু একটা থাকলে সেটার ব্যাপারে যেন সবাই সতর্ক থাকে, আমভাবে যেন একটা জনসচেতনতা কাজ করে, এটাই তো উদ্দেশ্য। তো এজন্য ফিতনা নিজের সামনে আসার আগেই ফিতনা সম্পর্কে যদি আমার মৌলিক কিছু ধারণা থাকে, আশা করা যায় ফিতনা যদি আমার সামনে চলেও আসে, আল্লাহ তাআলা আমাকে তার থেকে রক্ষা করবেন। অন্তত আমার ভেতর এই জিনিসটা কাজ করবে যে না, আমাকে যা বোঝানো হচ্ছে এর বিপরীতেও দলিল আছে, এর বিপরীত কথাটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, সেটাও কোরআন দ্বারা বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহর খলিফা মাহদি যে দুনিয়াতে আসবেন এ সম্পর্কে বিভিন্ন সহিহ হাদিসই উল্লেখিত হয়েছে। এমনকি বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যেও সরাসরি তার নাম নিয়ে নেই, কিন্তু এমন ইঙ্গিত রয়েছে যে ইঙ্গিতের ব্যাখ্যা অন্য হাদিস দ্বারা হয়ে যায়। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে একটা মূলনীতি হলো, কোরআনের ক্ষেত্রে এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে। এক আয়াতে হয়তো একটা কথা, একটা দিক এসেছে, আর এক আয়াতে আরেকটা দিক এসেছে। আমল করতে হলে দুটো দিক মিলিয়ে একসঙ্গে করতে হবে। উদাহরণস্বরূপ কোরআনের অনেক জায়গায় আমাদেরকে বলা হয়েছে সবর করো আর সবর করো। তো এখন যদি কেউ এখান থেকে এই বিধান বের করে যে আমাদেরকে মেরে যদি রক্তের বন্যা বয়ে দেওয়া হয় তারপর আমরা সবর করব, এটাই কোরআনের শিক্ষা, ফাসবরুন জামিল ফাসবির সবরান জামিলা, তোমাকে যদি এক গালে চর মারে আরেক গালে এগিয়ে দাও, তুমি এগিয়ে দিয়ে চর খাও, এরকম বুজুর্গের শিক্ষা আমরা কোরআন থেকে পাই। যদি কেউ এভাবে আমাদের সামনে কোরআনের শিক্ষাকে উপস্থাপন করে, এটা কি সহিহ শিক্ষা হবে? প্রান্তিক শিক্ষা, এক পেশে শিক্ষা। যে কোরআন আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছে, একই কোরআন তো আমাদেরকে প্রতিরোধের শিক্ষাও দিয়েছে। যে রাসূলের জীবনীতে মক্কি জীবনের নজির রয়েছে, সবরের জীবন, একই রাসূলের জীবনেতে বদর, উহুদ আর খন্দকের নজিরও রয়েছে। উভয়টা মিলেই পরিপূর্ণতা আসবে। শুধু এক দিককে যদি আমি গ্রহণ করি, এটা পরিপূর্ণ ইসলাম হয় না। তো কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে, হাদিসের ক্ষেত্রে এই কথা, এক হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে। তো বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইঙ্গিত এসেছে, নাম আসেনি, কিন্তু অন্যান্য কিতাবের হাদিসের মধ্যে নামও চলে এসেছে, যার আলোকে এটা স্পষ্ট হয়ে যায় যে বুখারী এবং মুসলিমে যার দিকে ইঙ্গিত করা হয়েছে তিনি আল্লাহর খলিফা মাহদি। তো মাহদি বিষয়ে সালেফে সালেহিনগণ অনেক কিতাব লিখে গিয়েছেন, এবং তারা এমন এমন ব্যক্তিত্ব যাদের গ্রহণযোগ্যতার ব্যাপারে সকল মাযহাব, এমনকি যারা মাযহাব মানে না তারাও একমত। উদাহরণস্বরূপ আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। আবু বকর ইবনে আবি খাইসাম রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আহাদিসুল ওয়ারিদা ফিল মাহদি। আলী আল মুত্তাকি আল হিন্দি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন রিসালাতুন ফি শানিল মাহদি। ইবনু হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল কাউলুল মুখতাসার ফি আলামাতিল মাহদি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আশ-শিরবুল ওয়ারদি ফি মাযহাবিল মাহদি। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আত-তাওদীহ ফি তাওয়াতুরি মা জাআ ফিল মাহদি লিল মুনতাজার ওয়াদ দাজ্জাল ওয়াল মাসীহ। ইবনে ইউসুফ হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন
ফাওয়াইদুল ফিকর ফি যুহুরিল মুনতাজার। আমির সানাআনী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল হাদিসুল কাদিয়া বিখুরুজিল মাহদি। একইভাবে শেখ আব্দুল আলিম রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল হাদিসুল ওয়ারিদা ফিল মাহদি ফি মিজানিল জারহ ওয়াত তা'দিল। শেখ আব্দুল মুহসিন আব্বাদ রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আর রাদ্দু আলা মান কাযাবা বিল আহাদিসিস সহিহা আল ওয়ারিদা ফিল মাহদি। তো এতগুলো হলো শুধু কিতাবের নাম, যেই কিতাবগুলো লেখাই হয়েছে ইমাম মাহদির আগমনের বিষয়ে, এবং লিখেছেন যেন কোনো ব্যক্তি না, সমালোচিত বা বিতর্কিত কোনো ব্যক্তিত্ব না, লিখেছেন উম্মার এক একজন ইমাম। তো কেউ যদি অস্বীকার করতে চায় তার তো প্রথমে উচিত এই কিতাবগুলো একটু খুলে দেখুক এখানে কি লেখা আছে। এক একটা কিতাবে সহিহ হাদিসের ভান্ডার খুলে রাখা হয়েছে, যেখানে মাহদির আগমনের বিষয়ে অসংখ্য হাদিস একত্র করা হয়েছে, সংকলন করা হয়েছে। তো এক ইবনে খালদুনের বক্তব্য দলিল হবে, আর অন্যদিকে এত বড় বড় ইমাম তারা কিতাব লিখে রেখেছেন, সেটা আমাদের জন্য মোটেও দলিল হবে না। এটা তো হাস্যকর বিষয়। আমার পীর গলত কথা বললেও গ্রহণযোগ্য, আর দুনিয়ার সকল আলেমরা একেবারে আকাশচুম্বী সহি কথা বললেও সেটা প্রত্যাখ্যাত। এটা তো কোনো ইনসাফের কথা না। হাদিসের মধ্যে হাদিসের যে মানগুলো রয়েছে, সর্বোচ্চ মান হলো হাদিসে মুতাওয়াতির, অর্থাৎ যেই হাদিস প্রামাণিকতার বিচারে কোনো সন্দেহ তার মধ্যে নেই। হাদিসে মুতাওয়াতির অবস্থান হলো কোরআনের আয়াতের সমপর্যায়ে, কারণ কোরআনও হলো ওয়াহি, হাদিসও কি ওয়াহি। হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলেননি, হাদিস হলো ওয়াহি। তো আবার হাদিস আবার যঈফ হয় কেমনে? অনেকে জিজ্ঞেস করে যে হাদিস যদি রাসূলের কথাই হয়, হাদিস যদি ওহী হয়, তো ওহী মানে তো শক্তিশালী, ওহী আবার দুর্বল হয় কিভাবে? ওহী আবার যঈফ হয় কিভাবে? কথা হলো ভাই, ওহী তো আর যঈফ হয় না, কিন্তু এই ওহীটা তো সরাসরি রাসূলের কান থেকে আমি শুনিনি। রাসূলের মধ্যে আর আমার মধ্যে 20 পুরুষ 30 পুরুষের ব্যবধান রয়ে গেছে। আসলেই যে রাসূল কথাটা বলেছেন এটা তো আমাকে আগে নিশ্চিত হতে হবে। যদি নিশ্চিত হতে পারি তাহলে তো তার মধ্যে কোনো সন্দেহ করলে ঈমানই থাকবে না। কিন্তু নিশ্চিত হব কিভাবে? আমি যার কাছ থেকে শুনেছি, তিনি যার কাছ থেকে শুনেছেন, তিনি যার কাছ থেকে শুনেছেন, দেখতে হবে প্রতিটা ব্যক্তি সত্যবাদী কিনা, গ্রহণযোগ্য কিনা। তো ব্যক্তিকে যাচাই করার দ্বারা দেখা যায় কোন হাদিসের বর্ণনাকারী শক্তিশালী, কোন হাদিসের বর্ণনাকারী একটু দুর্বল। হয়তো এমনও হতে পারে যে 20 জন বর্ণনাকারী আছে আমার মধ্যে আর রাসূলের মধ্যে, 20 জনের 19 জনই শক্তিশালী, মাঝখানে একজন ছিলেন এমন ব্যক্তি যার মেধা শক্তি দুর্বল, একটা শুনে তো বলার সময় আরেকটা বলে ফেলে। তো এই হাদিসটা কিন্তু দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হবে? ওহী দুর্বল এজন্য? ওহী তো দুর্বল কখনো হতে পারে না। তাহলে হাদিসটা দুর্বল কেন হচ্ছে? ব্যক্তির কারণে হচ্ছে, বর্ণনাকারীর কারণে হচ্ছে। তো হাদিসে মুতাওয়াতির বলা হয় সেই হাদিস যেটা রাসূলের জামানা থেকে শুরু করে আমাদের পর্যন্ত বা কিতাবে সংকলিত হওয়া পর্যন্ত এত পরিমাণ বর্ণনাকারী বর্ণনা করেছে, যারা মিথ্যা বলবে এটা ভাবাও অসম্ভব। এত পরিমাণ মানুষ। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা কি সহিহ না গলত? 5 ওয়াক্ত নামাজ যে সহিহ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ করার কোনো অবকাশ আছে? কেন নেই? কারণ রাসূলের যুগ থেকে 5 ওয়াক্ত নামাজ যে ইসলামের বিধান, এত পরিমাণ মানুষ বর্ণনা করেছে, আপনার একজন দুইজন ব্যক্তির তাহকিকের দরকার নেই। বরং যেই পরিমাণ মানুষ বর্ণনা করেছে তারা মিথ্যাবাদী হবে এটা ভাবা অসম্ভব। তো হাদিসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হাদিস হলো হাদিসে মুতাওয়াতির। অনেকে বিভিন্ন আমলের প্রসঙ্গ আসলে বলে হুজুর সহিহ হাদিস দেখান, সহিহ হাদিস দেখান। সে হয়তো ভাবে যে হাদিসের সর্বোচ্চ পর্যায়ে হলো সহিহ, কিন্তু সহিহ সর্বোচ্চ পর্যায়ে না, সহির উপরও অনেক মাকাম রয়ে গেছে। হাদিসে মাশহুর সহির উপরে, হাদিসে মুতাওয়াতির সহির চাইতে বড় উপরে। তো মাহদির বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, একটা তো আমাদের আলোচ্য বিষয় হলো এটা সহিহ কিনা, কিন্তু অনেক ইমাম বলে গিয়েছেন যে সহিহ তো দূরের কথা, এটা হলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তার মানে সহির চাইতেও বহুগুণ উত্তীর্ণ। মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা যেই বিধান সাব্যস্ত হয়, কেউ যদি সেটাকে অস্বীকার করে তার হুকুম ওই ব্যক্তির মতো যে কোরআনকে অস্বীকার করে। কারণ আগেই বলেছে যে কোরআন এটা প্রমাণিত, এই ব্যাপারে যেমন কোনো সন্দেহ নেই, হাদিসে মুতাওয়াতির যে প্রমাণিত এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ রাসূলের মুআজিজা ছিল, এই বিষয়টা মুতাওয়াতির ভাবে প্রমাণিত। কেউ যদি বলে রাসূলের কোনো মুআজিজা ছিল না, তিনি মুআজিজাহীন নবী ছিলেন, তাহলে এই ব্যক্তির হুকুম কোরআন অস্বীকারীর মতো হবে। তো একইভাবে অনেক ইমাম বলে গিয়েছেন, সবাই না, অনেক ইমাম বলে গিয়েছেন যে মাহদি যে আসবে এই বিষয়টা মুতাওয়াতির বর্ণনা দ্বারা প্রমাণিত। তার মানে কেউ যদি এটাকে অস্বীকার করে সে গোমরাহ হয়ে যাবে। আর যারা এই কথা বলেননি যে এটা মুতাওয়াতির, তারাও এই কথা মেনে নিয়েছেন যেটা সহিহ, এই ব্যাপারে সন্দেহ নেই। তাহলে মাহদি যে আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার অবকাশ আছে?
মুতাওয়াতির কারা বলেছেন? ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই, হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, হাফিজ সাখাওয়ী রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ইমাম মিজ্জি রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, কাত্তানি রহমতুল্লাহ আলাই, জারকানি রহমতুল্লাহ আলাই, এরকম ইমামরা বলে গিয়েছেন যে মাহদি যে আসবে এই বিষয়ে যত হাদিস আছে সবগুলোকে মিলালে এগুলো মুতাওয়াতির। আর আমি আগেই বলেছি মুতাওয়াতির কথাটা সবাই বলেননি, অনেকে বলছেন যে সহি। তো সহির কথাটা যারা বলেছেন তাদের সংখ্যাও কম না। ইমাম আবু দাউদ, নাম শুনেছেন নিশ্চয়ই, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজা, ইমাম বাজ্জার, ইমাম হাকিম, ইমাম তাবরানি, ইমাম মাউসিলি, ইমাম ওয়াহাবি, ইমাম ইবনু তাইমিয়া, ইমাম উকাইলি, ইমাম বাইহাকি, ইবনু কাসির, এ জাতীয় আরো অসংখ্য ইমাম বলে গিয়েছেন মাহদির বিষয়ে যত হাদিস আছে সব হাদিস সহি। এমনকি ইমাম ইবনু তাইমিয়ার কিতাব আছে মিনহাজুস সুন্নাহ, এর একটা মুখতাসার গ্রন্থ লিখেছেন হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই, নাম দিয়েছেন মুখতাসার মিনহাজুস সুন্নাহ। এখানে স্পষ্ট বলে গিয়েছেন যে মাহদির বিষয়ে যে হাদিসগুলো আছে কুল্লুহা সহিহা, এই হাদিসগুলো সহি, যার কারণে এটাকে অস্বীকার করার কোনো অবকাশই ইসলামে রাখা হয়নি। তাহলে এই সমস্ত লম্বা আলোচনার দ্বারা আসলে বর্ণনা নির্ভর আলোচনা তো আমাদের এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মাহদি যে আসবেন এই আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। কোন মানুষের জন্য মাহদির আগমনকে অস্বীকার করার সুযোগ নেই। কেউ যদি অস্বীকার করে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না। তো আকীদার বিষয় যেহেতু, তো আমি যখন নিজের আকীদাকে পরিশুদ্ধ করতে চাইবো, স্বাভাবিকভাবে মাহদির ব্যাপারে আমার আকীদা কি হবে এটাকেও পরিশুদ্ধ করতে হবে। যদি না করি তাহলে আকীদার একটা সাইড হলেও আমার মধ্যে অস্পষ্ট বা অজানা রয়ে গেছে। যেই বিষয়ে জানি না সেই বিষয়ে বিশ্বাস লালন করব কিভাবে? আজকাল মানুষ জ্ঞান অর্জন করতে চায় না, জ্ঞান থেকে দূরে থাকতে চায়, শুনে শুনেই বিশ্বাস স্থাপন করতে চায়। কিন্তু আকীদা হলো ইসলামের সবচেয়ে স্পর্শকাতর এবং সেন্সিটিভ বিষয়। কারণ আমলের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু কারো আকীদার মধ্যে যদি ত্রুটি থাকে, আকীদার মধ্যে কুফর থাকে, আকীদার মধ্যে শিরিক থাকে, আকীদার মধ্যে ভয়াবহ পর্যায়ের বেদাত থাকে, তাহলে কোরআনের মধ্যেই তো এসেছে যে আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করার গুনাহকে ক্ষমা করবেন না। এজন্য আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি। তো ইমাম মাহদি আসবেন এই বিষয়টা যেহেতু আমাদের আকীদার অন্তর্ভুক্ত, এ সম্পর্কে আমাদের সচেতনতার দরকার ছিল অনেক বেশি। কিন্তু দুঃখজনকভাবেও সত্য যে অনেক মানুষ হয়তো এমন আছেন, এই মজলিসেও থাকতে পারেন, যে জীবনে হয়তো কোনো মজলিসে মাহদির আলোচনাই শুনেননি বা শোনার সুযোগ হয়নি, হয়তো মাহদি বিষয়ে কোনো বই পড়ারও সুযোগ হয়নি। তো যেই ব্যক্তি মাহদি বিষয়ে কোনোদিন শোনেও নি, কোনো বই পড়েও নি, সে কি আকীদা লালন করবে? হয়তো তাকে রূপকথার কোনো নায়ক ভেবে বসে থাকবে, অথবা যেই ব্যক্তি এসে নিজেকে মাহদি দাবি করবে তাকেই মাহদি ভেবে বসে থাকবে, অথবা কেউ যদি এসে তাকে বোঝানোর চেষ্টা করে মাহদি আসবে না, সহি হাদিস দ্বারা প্রমাণিত না, সে হয়তো এটাকেই বিশ্বাস করে বসে থাকবে। তো মাহদির বিষয়ে যে সহি হাদিসগুলো আছে, কয়েকটা হাদিস আমরা এখানে উল্লেখ করব। সবগুলো হাদিসের তালিম করা তো সম্ভব না এবং সেটা উদ্দেশ্য না। কয়েকটা হাদিস আমরা উল্লেখ করব, সহি হাদিস, যেগুলোর আলোকে মাহদির বিষয়ে আমাদের কিছুটা ধারণা আশা করা যায় স্পষ্ট হবে। এক নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আরবের মালিক হবে, আরবের রাজা হবে এমন একজন ব্যক্তি যে আমার আহলে বাইতের সদস্য হবে, তার নাম আমার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। রাসূলের নাম কি ছিল? মুহাম্মদ আহমদ। তো মাহদি যিনি হবেন তার নাম রাসূলের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, অর্থাৎ তার নাম মুহাম্মদ বা আহমদ হবে। এই হাদিসটা মুসনাদে আহমদ, তিরমিজি এবং তাবরানি গ্রন্থে বর্ণিত হয়েছে। একই সাহাবী থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, দুনিয়ার যদি মাত্র একটা দিন বাকি থাকে, যে কিয়ামত ঘনিয়ে এসেছে, দুনিয়ার মাত্র একটা দিন বাকি আছে, লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, তাহলে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করে দেবেন। যদি একদিন বাকি থাকে, বেশি না, তাহলেও মাহদি আসবে, আল্লাহ সেই দিনটাকে দীর্ঘ করে দেবেন। হাত্তা ইয়াবআথা ফীহি রাজুলাম মিন আহলি বাইতি, আল্লাহ সেই দিনে আমার পরিবারের একজন সদস্যকে পাঠাবেন, ইউআতিউ ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমা আবি, তার নাম আমার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আর তার বাবার নাম আমার বাবার নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
তো এখান থেকে বুঝলাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ। যেহেতু রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তাহলে দুই হাদিসকে সামনে রাখলে পূর্ণাঙ্গ নাম দাঁড়ায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আহমদ ইবনে আব্দুল্লাহ ইমাম মাহদির নাম। এই হাদিসটা আবু দাউদ এবং তাবরানী গ্রন্থে বর্ণিত হয়েছে। আবু দাউদ এবং ইবনে মাজাহ গ্রন্থে এবং তিরমিজি গ্রন্থে মাহদিকে নিয়ে আলাদা অধ্যায় আছে। আমরা জানি হাদিসের 6টা কিতাব বিশেষ মর্যাদা রাখে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। তো আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ গ্রন্থে মাহদিকে নিয়ে আলাদা অধ্যায় আছে। যারা হাদিসের কিতাব পাঠ করেন এই অধ্যায়গুলো সূচি দেখে এই অধ্যায়গুলো পাঠ করে নিতে পারেন। এখানে অনেকগুলো হাদিসই তাদের ব্যাপারে বর্ণিত আছে। ইবনে মাজাহর মধ্যে মাহদির ব্যাপারে একটা দুটো একটু জাল হাদিস বা গ্রহণযোগ্য হাদিস চলে এসেছে। একইভাবে আবু দাউদের মধ্যেও দুর্বল পর্যায়ে দু একটা হাদিস এসেছে, তবে এর অনেকগুলো হাদিসই সহিহ বা অধিকাংশ হাদিসই সহিহ। তৃতীয় হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তামতালি আল আরদু যুলমান ওয়া উদওয়ানা, যতদিন না পৃথিবী জুলুম এবং সীমালঙ্ঘনে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে দেশে দেশে জুলুম হবে, দেশে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি এগুলো হবে। যতদিন হবে না ততদিন কিয়ামত হবে না। হাদিসে বলা হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হওয়ার অর্থ বোঝেন যে ইউরোপে আমেরিকা আর বাইরে থাকবে, ভারতের বিধান ভিন্ন থাকবে, কোনোটাই না। পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে, দেশে দেশে জুলুম এবং সীমালঙ্ঘন ছড়িয়ে যাবে। قال ثم يخرج من عطرتي أو قال من أهل بيتي يملأها قسطا وعدلا كما ملئت ظلما وعدوانا, এরপর আমার পরিবারের এমন একজন সদস্যের আবির্ভাব ঘটবে যে দুনিয়াকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ করে দেবে, যেমনি ভাবে তা সীমালঙ্ঘন এবং জুলুমে পরিপূর্ণ ছিল। অর্থাৎ মাহদি আসবে তখন যখন দুনিয়াটা অন্ধকার রাতের মতো হয়ে যাবে, সারা দুনিয়ায় জুলুম আর সীমালঙ্ঘন, অন্যায়, অত্যাচার, অবিচার চলতে থাকবে। আর আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, দুনিয়ার সকল কুফর যেহেতু এক ধর্ম, এক শক্তি, তার মানে তাদের জুলুম চলবে মুসলমানদের উপর। মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সময় আমার রাসূলের পরিবারের সদস্যদের মধ্যে হতে একজনকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার দ্বারা দুনিয়াকে আল্লাহ ইনসাফ এবং ন্যায় ভরে দেবেন। চতুর্থ হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, خشينا أن يكون بعد نبينا حدث فسألنا الرسول فقال يخرج المهدي في أمتي 5 أو 7 أو 9. রাসূল চলে যাওয়ার পর আমাদের অবস্থা কি হবে নিয়ে আমাদের ভয় হলো। সাহাবী আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল যাওয়ার পর আমাদের পরিস্থিতি কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবো, দুনিয়াটা কেমন হবে, এ সম্পর্কে আশঙ্কা হচ্ছিল। গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম। রাসূল বললেন যে শোনো, আমার উম্মতের মধ্যে মাহদির আবির্ভাব হবে, যেই মাহদি 5 বছর, 7 বছর বা 9 বছর দুনিয়াতে রাজত্ব করবে। তার মানে স্পষ্ট করে দেওয়া হয়নি, 9 নিশ্চিত না, সর্বনিম্ন বলা হচ্ছে 5, 7 বা 9, সংখ্যাটা বেজোড় এটা নিশ্চিত, কিন্তু সংখ্যাটা সর্বনিম্ন বলা হচ্ছে 5, সর্বোচ্চ 9। কোনো একটাকে নির্দিষ্ট করার সুযোগ নেই, যেহেতু হাদিসের মধ্যে অস্পষ্ট রাখা হয়েছে। যেমন লাইলাতুল কদরকে 27 তারিখে নির্দিষ্ট করেছে কারা? আমরাই তো। হাদিসে এই বিষয়টা থেকে অস্পষ্ট রাখা হয়েছে, এটাকে তো বলা হয়নি যে 27 তারিখই হবে। কিন্তু আমাদের অধিকাংশের অবস্থা হলে এমন, মুখে যদি বলিও যে 21, 23, 25, 27, 29 সব রাত্রে হতে পারে, কিন্তু 99% ঝোঁক থাকে আমাদের 27-এর দিকে। বাস্তবতা এটা কিনা? তো যেই জিনিস আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়নি, আমরা সেই জিনিসকে স্পষ্ট করার চেষ্টা করি, নির্দিষ্ট করার চেষ্টা করি, কিন্তু এটা ইসলামের চাহিদা না বা ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম না। তো মাহদি কয় বছর থাকবেন, বেশিরভাগ আলোচনায় আমি শুনেছি তারা বলে দেন 9 বছর থাকবেন, অথচ 9-এর বিষয়টা তো নিশ্চিত না। হাদিসেই বলা হচ্ছে 5, 7 অথবা 9। তার মানে রাসূলকে আল্লাহ তাআলা এককভাবে একটা সংখ্যা জানাননি, তার সামনে অস্পষ্ট রেখেছেন, তিনিও উম্মতের সামনে স্পষ্ট করে দিয়ে যাননি। আপনার কি দরকার এটাকে একটার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া? সীমাবদ্ধ করলে ক্ষতি কি? ক্ষতি হলো পরবর্তীতে যদি এর অন্যথা হয়, আপনি প্রচার করলেন 9, সাধারণ মানুষ তো আর হাদিসের কিতাবগুলো যাচাই করে দেখবে না, পরে দেখা গেল 5 নম্বর বছর তার ইন্তেকাল হয়েছে, তো মনের মধ্যে আসবে কিনা হাদিস কি মিথ্যা কিনা, বা হাদিসে কি আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হলো কিনা? তো মানুষের এই হাদিসের ব্যাপারে সংশয় আসলো, এর জন্য দায়ভার তো আপনার। তো হাদিসটা মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম এবং যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ উল্লেখ করেছেন। পঞ্চম হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
এই হাদিসটা গত সপ্তাহে আলোচনা হয়েছে, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুহুল্লাহু ফি লাইলা। মাহদি আমার পরিবারের সদস্য হবে, আল্লাহ তাআলা এক রাত্রে তাকে সংশোধন করে দেবেন। এই এক রাত্রে সংশোধনের কি অর্থ, এটা আমরা আলোচনা করেছি। মৌলিকভাবে দুইটা অর্থ করা যায়, যে 40 বছর, যদিও 40 বছরেই তিনি আবির্ভাব ঘটবেন বিষয়টাও নিশ্চিত না, যেই বর্ণনা এসেছে বর্ণনাটা দুর্বল, তো যার কারণে অকাট্যভাবে বলার সুযোগ নেই যে 40 বছরেই তিনি খলিফা হবেন। তারপরে যদি ধরে নেই তাহলে অর্থ হবে যে তিনি খলিফা হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে কিছু দোষ ত্রুটি থাকবে। আল্লাহ তাআলা এক রাত্রের মধ্যে তাকে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে তাকে খলিফা হওয়ার যোগ্য বানিয়ে দেবেন। এটা হলো এক অর্থ। আর আরেকটা অর্থ হলো যে না, তার মধ্যে দোষ ত্রুটি থাকবে না, তিনি এমনি যোগ্য থাকবেন। তবে খেলাফতের যোগ্যতা তো আলাদা একটা বিষয়। যেই মানুষ সারা জীবন রাজনীতি করেনি তাকে যদি আপনি ধরে রাষ্ট্রপতি বানিয়ে দেন, সে দেশ পরিচালনা করতে পারবে? তো এর অর্থ হলো যে মাহদি এমনি যোগ্য হবেন, তার মধ্যে দোষ ত্রুটি থাকবে না, কিন্তু খেলাফত পরিচালনা আলাদা একটা যোগ্যতা। আল্লাহ এক রাত্রের মধ্যে তাকে সেই যোগ্যতাও দিয়ে দেবেন। কিভাবে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। ষষ্ঠ হাদিস, عن أم سلمة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المهدي من عترتي من ولد فاطمة। মাহদি আমার পরিবারের সদস্য হবে, ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত হবে। রাসূলের তো আরো মেয়ে ছিল, তো কোন মেয়ের বংশ থেকে আসবে সেটাও স্পষ্ট করে দিলেন যে ফাতেমার সন্তানদের মধ্যে হতে আসবে। তো ফাতেমার তো দুই সন্তান আমাদের পরিচিত, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তো কার বংশ থেকে আসবে, হাসানের বংশ থেকে নাকি হুসাইনের বংশ থেকে? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার অবকাশ আছে, কারণ হাদিসে দুই ধরনের বিধান দেখা যায়। আমাদের শিয়ারা বা বিভিন্ন ভণ্ডরা একভাবে প্রচার করে, কিন্তু অনেকের কাছে হয়তো বিষয়টা অন্যভাবে জানা আছে। এ সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আলোচনা আমরা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। আমার উম্মতের শেষ ভাগে মাহদির আগমন ঘটবে। তার মানে বোঝাই যাচ্ছে শুরুর ভাগে ঘটবে না, কিন্তু রাসূল দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন মাহদির আবিষ্কার শুরু হয়ে গেছে। কেউ আবু মুসলিম খোরাসানিকে, এমনকি কেউ ওমর ইবনে আব্দুল আজিজ, কেউ মুহাম্মদ ইবনুল হানাফিয়াকেও মাহদি বলেছে। তারা নিজেরা তো দাবি করেনি, কিন্তু অন্যরা দাবি করার চেষ্টা করেছে যে আবু মুসলিম খোরাসানি মাহদি, কেউ বলেছে ওমর ইবনে আব্দুল আজিজ মাহদি, কেউ বলেছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া মাহদি। আমাদের কিছু কিছু মাদখালি মুরজিয়া ভাই তারা এখন বলার চেষ্টা করছে মুহাম্মদ বিন সালমান, কুখ্যাত MBS, যাকে পাশ্চাত্যে মিস্টার এভরিথিং নামে নামকরণ করা হয়েছে, সে নাকি মাহদি। বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে, তার নাম মোহাম্মদ, আর এখানে তার বাবার নাম যদিও সালমান, চাচার নাম হলো আব্দুল্লাহ। তো আরবে অনেক সময় চাচাকে বাবা, বা বাংলাদেশেও তো চাচাকে বড় বাবা বলে ডাকে। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেই বিবেচনায় বলা যায়, সেই বিবেচনায় নাকি এই কুখ্যাত MBS মুসলমানদের রক্তখোর, তো এই কুখ্যাত MBS নাকি যুগের মাহদি। আল্লাহ হেফাজত করুন। কাউকে ভালোবাসা অন্যায় না, কিন্তু কারো ভালোবাসায় সীমালঙ্ঘন করাটা অন্যায়। আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসতে গিয়ে তাকে যে স্তরে আছে তার থেকে উপরে নিয়ে যাওয়া জায়েজ নেই। একজন ওলিকে আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ভালোবাসতে গিয়ে ওলিকে নবীর মর্যাদা দিতে পারেন না। আবার নবীকে ভালোবাসতে গিয়ে নবীকে আল্লাহর মর্যাদায় নিয়ে যেতে পারেন না। প্রত্যেকের অবস্থান ভিন্ন, প্রত্যেককে আপন জায়গায় রেখে সম্মান করুন, এটাই আপনার জন্য কল্যাণকর। অনেক মানুষ দিনই কোনো মেহনতের সঙ্গে সম্পৃক্ত থাকে, তারা বুঝতে চায় না যে তার মেহনতের একটা সীমাবদ্ধতা আছে। ইসলামের একটা সাইড নিয়ে সে মেহনত করছে। একটা গাড়ি চলতে গেলে যেমন অন্তত 4টা চাকা লাগে বড় গাড়ির জন্য, তাহলে সে একটা ইসলাম বৃহৎ একটা জিনিস, এর জন্য অনেকগুলো চাকার প্রয়োজন। এক একজন এক এক চাকা নিয়ে মেহনত করছে। সমস্যা তো তখন বাধে যখন নিজের চাকাকেই পূর্ণাঙ্গ গাড়ি মনে করে। সে মনে করে আমার মেহনতটাই সব, এই মেহনতের দ্বারাই দুনিয়াতে সবকিছু হয়ে যাবে। একজন মানুষ হয়তো ইসলাম প্রচারের কাজে আছে, সে ভাবছে ইসলাম প্রচারের কাজ করার দ্বারাই মনে হয় দুনিয়া অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠা হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা যে আলাদা বিষয় আর ইসলাম প্রচার যে আলাদা বিষয়, এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। রাসূল তো মক্কায় ইসলাম প্রচার করেছিলেন, কিন্তু মক্কায় তো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। রাসূলের জীবনের বড় অংশই কেটেছিল মক্কায়, কিন্তু সেই মক্কায় তো আল্লাহ ইসলাম কায়েম করেননি, আল্লাহ ইসলাম কায়েম করেছেন মদিনায়। তার মানে ইসলাম প্রচার আলাদা বিষয়, ইসলাম প্রতিষ্ঠা আলাদা বিষয়। হ্যাঁ, কোথাও এমন হতে পারে ইসলাম প্রচারের বরকতে আল্লাহ সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে দিতে পারেন, কিন্তু সব ক্ষেত্রেই যে এরকম হবে বিষয়টা তো এটা না। একজন আলেমের সঙ্গে কথা হচ্ছিল, গোয়ালন্দের আলেম, বর্তমানে তিনি এতে আছেন। তো কথা প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে ইসলাম প্রচার এটা একটা আলাদা সেক্টর, ইসলাম প্রতিষ্ঠা আলাদা একটা সেক্টর। উভয়টারই প্রয়োজন আছে, উভয়টার জন্যই মেহনত করা উচিত।
আপনি ইসলাম প্রচার করতে গিয়ে এখানেই আপনি দুনিয়ার সবকিছু এনে প্রয়োগ করতে পারেন না। কথাটা উঠে এসেছিল অন্য জায়গা থেকে, যে তাবলিগের মধ্যে জিহাদের হাদিস ব্যবহার করা সহি কিনা, এখান থেকে। কারণ জিহাদের অন্যতম মাকসাদই হলো ইসলাম প্রতিষ্ঠা। তো তাবলিগের মধ্যে যারা জিহাদের হাদিস ব্যবহার করে, এদের অনেকেরই দলিল হলো যে তাবলিগের দ্বারাই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে। তার কথা হচ্ছিল এটা, যে এই তাবলিগের দ্বারাই দুনিয়াতে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা হবে, তার মানে তাবলিগে জিহাদ, তার মানে তাবলিগের মধ্যেই জিহাদের হাদিস প্রয়োগ করা যাবে, তাহলে সাদ সাহেবের দোষ কোথায়? তার পয়েন্ট ছিল এটা। আমি বললাম, আচ্ছা দুনিয়াতে এমন একটা অঞ্চল দেখান তো যেখানে তাবলিগের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে গত 100 বছর থেকে, পুরো ইতিহাস থেকে মাত্র একটা অঞ্চলের নাম বলেন যেখানে তাবলিগের দ্বারা নামাজি হয়েছে, তাবলিগের দ্বারা মানুষ দ্বীনের দিকে এসেছে। এটা তো আমরা অস্বীকার কোনোদিনও করি না। ব্যক্তিগত ক্ষেত্রে এর দ্বারা ফায়দা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম হয়েছে তাবলিগের দ্বারা একটা নজির দেখান। সে বলছে আমার গোয়ালন্দে ইসলাম কায়েম হয়েছে তাবলিগের দ্বারা। আমি বললাম, ভাই আপনি ইসলাম কায়েমের অর্থ বুঝেন? বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয়কে বুকের মধ্যে ধারণ করে আপনি বলছেন ইসলাম কায়েম হয়েছে, তার মানে এই পতিতালয়ের ইসলামী কি আসল ইসলাম? নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো মানুষের চিন্তা চেতনার অবস্থা। অথচ তিনি একজন আলেম, তার অনুসারীর সংখ্যাও কম না। নাম না বললেও হয়তো অনেকে বুঝে ফেলেছে। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ ভাগে মাহদীর আগমন ঘটবে। ইয়াসকির হিল্লাহুল গায়থ, আল্লাহ তাকে অনেক বৃষ্টি দান করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার পূর্বে খরা হবে, দুর্ভিক্ষ হবে। তিনি যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রচুর বৃষ্টিপাত করাবেন। ওয়া তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে ফসল উৎপন্ন হবে। জমিনের মধ্যে তো অনেক জায়গায় দেখা যায় ফসলের কমতি, আর বিভিন্ন ধরনের সার বের হয়েছে যেগুলোর কারণে দেখা যায় কয়েক বছর খুব ভালো ফল পাওয়া যায়, পরবর্তীতে সারগুলো ব্যবহার না করলে জমিন থেকে কিছুই আর বের হয় না। এভাবে যদি আরো দেখা যায় 20-30 বছর চলতে থাকে, আর বেচারা দাজ্জাল প্রকাশিত হয়ে যদি সারগুলোকেই গুদামজাত করে ফেলে, বন্ধ করে ফেলে, সে তো করতে হবে না, তার বাহিনী তো আছে, পুরো ইহুদি বাহিনী আছে, খ্রিস্টানদের মধ্যেও তার বিরাট অনুসারীর দল রয়ে গেছে। তো তারা যদি সারগুলোই বন্ধ করে দেয় তাহলে তো না খেয়ে মরতে হবে। কারণ জমিনকে এমন ভাবে বানিয়ে ফেলা হচ্ছে, আর প্রাকৃতিক শক্তি যেন থাকছে না। ওগুলো ব্যবহার করলে ফসল বের হয়, ব্যবহার না করলে যা বের হয় তা দিয়ে উল্লেখযোগ্য কিছুই হয় না। আর এমনিও তো দুর্বল, পেঁয়াজ নিয়েই তো দেখতে পাচ্ছেন দেশের কি অবস্থা হয়ে গেছে। যদি বাহির থেকে না আসে, এমনিই না খেয়ে মরার অবস্থা হয়ে যায়। তো দাজ্জালের আবির্ভাব হওয়ার পর খাদ্যের ক্ষেত্রেই যে মানুষ কোন ধরনের হালতের শিকার হবে, সেটা তো এই সমস্ত হালতকে সামনে রাখলেও বোঝা যায়। ওয়ায়ুতিল মাল সিহাহা, তিনি এসে সম্পদকে সহিভাবে বন্টন করবেন। কে? মাহদী। তার মানে বোঝা যাচ্ছে মাহদী আসার আগে সম্পদ যথাযথ খাতে ব্যয় হবে না, সম্পদ নিয়ে জালিয়াতি হবে। মানুষের রক্ত ঘাম এগুলোর দ্বারা মানুষ কষ্ট করে যে টাকাগুলো অর্জন করে, সেই টাকাগুলো কোথায় ব্যয় হয়? এর কয় পার্সেন্ট টাকার দ্বারা দেশের উপকার হয়, জনগণের উপকার হয়, এক একজনের পকেট কুক্ষিগত হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। সাধারণ সাধারণ নেতার ঘর থেকে কোটি কোটি টাকার বড় ভান্ডার বের হয়। বড় নেতাদের অবস্থা কি সেটা আল্লাহই ভালো জানেন। কত ক্ষেত্রে কত অপচয়। চট্টগ্রামে দেখলাম একটা রূপালী গিটার বানিয়েছে আইয়ুব বাচ্চুর স্মরণে। হয়তো তার জাহান্নামের আযাব বাড়ানোর জন্য একটা চেষ্টা আর কি, যে মরার পর তার নামে মসজিদ না বানিয়ে, মাদ্রাসা না বানিয়ে, তার জন্য আবার সেই রূপালী গিটারের স্মরণ। এবং যিনি উদ্বোধন করেছেন, নাম বলার দরকার নেই, তিনি বলছেন যে আমরা চাই এর দ্বারা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সংস্কৃতির চেতনা ছড়িয়ে যাক। তার মানে আরো অনেক আইয়ুব বাচ্চু উঠে আসুক আর তোর কবরে আযাবটা বাড়ুক। তো এই এক রূপালী গিটার বানানোর জন্য রাষ্ট্রের 3 কোটি টাকা ব্যয় হয়েছে। এই 3 কোটি টাকার মধ্যে কত গরিব, অসহায়, দুঃখী, ভিখারি মানুষের টাকাও এখানে রয়ে গেছে। তো সম্পদ যথাযথভাবে যদি ব্যয় না হয়, দুনিয়ার হালত কি হয় সেটা আমাদের চোখের সামনে। আমরা তো ঠিকই টাকা দিচ্ছি, দিতে 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 শেষ হয়ে যাচ্ছি। যেই মানুষের মাসিক বেতন হয়তো 10,000 টাকা, দেখা যায় এর মধ্যে 3,000-4,000 টাকাই অনেক সময় চলে যায় বিভিন্ন কর বাবদ, ট্যাক্স বাবদ, ভ্যাট বাবদ, এই বাবদ সেই বাবদ। আর এখন তো শুধু বেড়েই যাচ্ছে। বিদ্যুৎ বিল দেখলাম 1-2 মাসের ব্যবধানে, আপনারাও জানেন কিনা, দ্বিগুণ না, আমার তো 3 গুণ হয়ে গেছে। অন্যদের কি হালত আল্লাহ ভালো জানে। তো সবই বাড়ছে আর বাড়ছে, কোনো কিছু কমার নাম নেই। কিন্তু এর মানে এটা না যে বাংলাদেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে। তো ইমাম মাহদী আসার আগে দুনিয়াতে সম্পদগুলো যথাযথভাবে বন্টন হবে না। মাহদী এসে ওয়ায়ুতিল মাল সিহাহা, সম্পদকে সহিভাবে বন্টন করবে। যার যে হক সেটাকে সেখানেই ব্যয় করবে। বর্তমানেও যেই পরিমাণ সম্পদ আমাদের এই দেশগুলোতে আছে, যদি এগুলো যথাযথভাবে বন্টিত হতো, যেই ব্যক্তি হকদার তার কাছে যদি পৌঁছতো, আমার মনে হয় না আমরা এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করতাম। এতদিনে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। ওয়াতাকসুরুল মাশিয়া, এবং সেই সময়ে গবাদি পশু বেড়ে যাবে।
তাহলে গবাদি পশু বাড়া এটাও আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। কোরবানি আসলে তো অনেকে গরু নিয়ে মায়া কান্না শুরু হয় যে এত পরিমাণ গরু জবাই হলে তাহলে গরুর স্বল্পতা দেখা দেবে, কয়েক বছর পর গরু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখা যায় গরুর বাচ্চা বেশি হয় না কুকুরের বাচ্চা বেশি হয়? কিন্তু দেশের মধ্যে গরু বেশি না কুকুর বেশি? কুকুর বেশি হলে তো থাকাই যেত না, এত কুকুর, মানে একসঙ্গে কতগুলো করে বাচ্চা জন্ম দেয়, কিন্তু পরিণামের বিচারে দেখা যায় কোথায় কুকুর আর কোথায় গরু। কেন? এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। দুনিয়াতে ঘোড়া, একটা সময় দুনিয়াতে যুদ্ধের বাহন বা এমনি চলাচলের বাহন ছিল ঘোড়া। সেই সময় দুনিয়াতে ঘোড়ার কোনো স্বল্পতা ছিল না, সারা দুনিয়া ঘোড়ায় ভর্তি ছিল। এখন তো ঘোড়া আমরা ব্যবহার করি না, না ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় সমস্ত দেশে, না ঘোড়া আমাদের এমনি বাহনের কাজে লাগে। দেশে ঘোড়া এখন কোথায়? তো কেউ যদি কোনো একটা প্রাণীর দিকে মায়া দেখাতে গিয়ে সেই প্রাণীকে পরিহার করে, এমন না যে সেটা বেড়ে যাবে। কোনটা বাড়বে কোনটা কমবে এটা আল্লাহ তাআলার হাতে। যেই জিনিস মানুষের প্রয়োজন আল্লাহ তাআলা সেই জিনিসের মধ্যে বরকত দিয়ে দেন। যেটা মানুষের প্রয়োজন না, পরিণামে যদি অনেক থাকে, সামনে যদি অনেক আসে, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দেন না, পরিণামে সেটা কম হয়ে যায়। তো আতাকসুরুল মাশিয়া, গবাদি পশু বেড়ে যাবে। ওয়াতাজুমুল উম্মাহ, উম্মতের মর্যাদা বেড়ে যাবে। ইয়াইশু সাবআন আও সামানিয়া, এখানে বলা হচ্ছে 7 বছর বা 8 বছর তিনি জমিনে বসবাস করবেন। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম বর্ণিত হয়েছে। শেখ আলবানী তার সিলসিলায়ে সহিহার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আন থাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقتتل عند كنزكم ثلاثه كلهم ابن خليفه। এই হাদিসে বলা হচ্ছে, রাসূল বলছেন, তোমাদের যে সম্পদ, সম্পদের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কিছু সম্পদটা আমাদের প্রাকৃতিক সম্পদ। আল্লাহ তাআলা ভৌগোলিকভাবে দেখবেন আপনি দুনিয়ার বড় বড় বা প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদগুলো মুসলমানদেরকে দিয়েছেন। উদাহরণস্বরূপ আপনি তেলের বিষয়টাই ধরেন, আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যে এটা দিয়েছিলেন, মুসলমানদেরকে দিয়েছিলেন, কিন্তু এর দ্বারা মুসলমানরা ফল ভোগ করছে না, আমরা ভোগ করছি না। যারা ভোগ করছে তারা ইসলাম এবং মুসলিম উম্মাহর শত্রু। এখানে বলা হচ্ছে তোমাদের সম্পদ নিয়ে 3 জন ব্যক্তি লড়াইয়ে লিপ্ত হবে, 3 নেতা আপোষে লড়াইয়ে লিপ্ত হবে। কোন সম্পদ আল্লাহ ভালো জানেন, সেটা পেট্রোলও হতে পারে, সেটা অন্য কোনো সম্পদও হতে পারে, বাইতুল মালও হতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। কুল্লুহুম ইবনু খালিফা, এই 3 জন হবে প্রিন্স, রাজার ছেলে। সেটা মোহাম্মদ বিন সালমান হবে না কে হবে সেটা আমরা জানি না, হাদিসে বলা হয়নি, কিন্তু 3 জন লড়াইয়ে লিপ্ত হবে সম্পদ নিয়ে। মুসলিম উম্মার কেন্দ্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ নিয়ে 3 জন ইবনু খালিফা, খলিফা পুত্র হবে, নেতার সন্তান হবে, প্রিন্স হবে। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, তো 3 জন আপোষে লড়াই করে সম্পদগুলো কারো কাছেই যাবে না, লড়াই চলবে, নিজেরা ধ্বংস হবে, কিন্তু সম্পদের মালিক কেউই হবে না। সুম্মা তাতলুউর রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক, এরপর প্রাচ্য থেকে কালো পতাকা, অনেক কালো পতাকার আবির্ভাব হবে। ইসলামের পতাকা কালো, রাসূলের জামানায় যে পতাকাগুলো ব্যবহার করা হতো ইসলামের চেতনা হিসাবে, ইসলামের প্রতীক হিসাবে, সেগুলো কালো ছিল। তো কালো পতাকা হলো তাওহীদের প্রতীক, ইসলামের প্রতীক। ভয় পাওয়ার কিছু নেই। কোনো মানুষ, কোনো সন্ত্রাসী সংগঠনও যদি কালো পতাকা ব্যবহার করে, এর দ্বারা যে ইসলামের কালো পতাকা নিন্দনীয় হয়ে যাবে, বিষয়টা কিরকম? একজন সন্ত্রাসী লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেখে কি লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ হয়ে গেল? একজন সন্ত্রাসী যদি নামাজ পড়ে এই কারণে কি নামাজ খারাপ হয়ে গেল? একজন চোর যদি মুখে দাড়ি রাখে এজন্য কি দোষ দাড়ির? কালো পতাকা তো মুসলিম উম্মার গৌরবের প্রতীক, তাওহীদের পতাকা, ইসলামের পতাকা, ঈমানের পতাকা। এই কালো পতাকা কেউ ব্যবহার করার কারণে কি দোষটা পতাকার না ব্যক্তির? কিন্তু আজকাল পতাকাকে দোষী মনে করা হয় কিনা? বিশ্বকাপ আসুক, আপনি ব্রাজিলের পতাকা টানান, আর্জেন্টিনার পতাকা টানান, কেউ আপনাকে রাজাকার বলবে না, দেশদ্রোহী বলবে না, বিদেশ প্রেমী বা দেশের সঙ্গে আপনি দেশপ্রেম লালন করেন না এই কথা বলবে না। বরং দেখা যাবে যারা দেশপ্রেমের কথা বেশি বেশি বলে তারাও এক একটা পতাকা ব্যবহার করে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স, কেউ ইটালি, এক একজন এক একটা ব্যবহার করে। কিন্তু কেউ যদি ভুলেও কখনো কালো পতাকা লাগায় বাসার ছাদে, অবস্থা কি হবে? লাগাতে হয়তো দেরি, 24 ঘন্টা পার হওয়ার আগেই হয়তো সে সাপ্লাই হয়ে যাবে লাল গুদামে। কেন? পতাকা টানানোর কারণে সে জঙ্গি, আর কিছু দরকার নেই। আরে যেই যুগে দাড়ি রাখাটাই হয়ে যায় জঙ্গি চিহ্নিত করা ইন্ডিকেটর, যেই যুগে আসসালামু আলাইকুম বলা, জাযাকাল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা এগুলো হয়ে যায় জঙ্গি চিহ্নিত করার মাধ্যম, সেই যুগে পতাকাকে জঙ্গি চিহ্নিত করার মাধ্যম মনে করাটা তো খুব অবাক করার কোনো বিষয় নয়। তো এখানে বলা হচ্ছে যে এই প্রিন্সদের যখন লড়াই হবে সেই সময় প্রাচ্য থেকে অনেক কালো পতাকা বের হবে। ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন,
এই পতাকাগুলো দেখে তখন ওই যে প্রিন্স যারা আছে নিজেদের লড়াই ভুলে গিয়ে মুসলমানদের উপর চড়াও হবে, যারা সেই কালো পতাকাকে সাপোর্ট করবে তাদেরকে এমন ভাবে হত্যা করবে, হাদিসে বলা হচ্ছে লাম ইউকতালহু কওমুন, যেমন ভাবে পূর্বে কোনো জাতিকে হত্যা করা হয়নি। এতটা নৃশংসভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করবে যারা কালো পতাকার সাপোর্টার হবে, যারা সেই মাহদির বাহিনীকে সমর্থন করবে। এখানে এসে আপোষের দ্বন্দ্ব তারা ভুলে যাবে। فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله المهدي। হাদিসের এই অংশটা বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিসটি ইবনে মাজায় বর্ণিত হয়েছে, মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে উল্লেখ করেছেন, যখন তোমরা এই কালো পতাকা দেখবে সেখানে গিয়ে বায়াত দেবে, যদিও সেটা বরফ খণ্ডের উপর হাপড় দিয়ে হয়, হাঁটতে পারো না, কোনো কিছু ধরে ধরে যদি উপর হয়েও যদি সেখানে পৌঁছতে পারো, তারপরও সেখানে গিয়ে বায়াত দিবে, কারণ সেখানেই আল্লাহর খলিফা মাহদি রয়েছে। হাদিসটা কিন্তু সহিহ, যায়ব বলারও সুযোগ নেই, জাল বলার তো প্রশ্নই আসে না, আমি হাওয়ালাও দিয়ে দিয়েছি। 9 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমাদের কি অবস্থা হবে যখন আকাশ থেকে ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন এবং তোমাদের ইমাম তোমাদের মধ্য হতে একজন হবে। তো আকাশ থেকে আসবেন ঈসা ইবনে মারইয়াম, যিনি একসময় নবী ছিলেন, কিন্তু মুসলিম উম্মার নেতা কে হবেন বলা হচ্ছে ইমামুকুম মিনকুম, তোমাদের মধ্য হতে একজনই তোমাদের নেতা হবেন, তোমাদের ইমাম হবেন। তো এর দ্বারা মূলত এই উম্মার একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, কারণ ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে দুনিয়াতে অবতরণ করবেন। তো তিনি যেই সময় অবতরণ করবেন তার আগে ইকামত হয়ে যাবে, মাহদি ইমামতের জন্য সামনে দাঁড়িয়ে যাবেন। তো সেই সময় একটা আওয়াজ হবে, সবাই সেদিকে তাকাবে, তখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, তাকে দেখে মানুষ চিনে ফেলবে। তখন মাহদি তাকে বলবেন, আপনি আসুন, আপনি আমাদের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম ইমামতি করতে অস্বীকার জানাবেন। অনেক হাদিসের বর্ণনা দ্বারাই দেখা যায় তিনি মাহদিকে কাঁধে হাত দিয়ে তাকে ইমামতি করার জন্য বলবেন এবং তার পেছনে দাঁড়িয়ে নামাজ ইক্তেদা করবেন এবং তিনি বলবেন, এই ইকামত তো তোমার জন্য দেওয়া হয়েছে, তুমি ইমাম ছিলে, মুয়াজ্জিন ইকামত দিয়েছে, তোমার জন্য দিয়েছে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ব। এর পরের ওক্ত থেকে ঈসা ইমামতি করবেন, কিন্তু সেই ওক্তে প্রথম ওক্তে মাহদি হবেন ইমাম, যিনি এই উম্মতের একজন সদস্য মাত্র, তার পেছনে মুক্তাদি হবেন ঈসা ইবনে মারইয়াম, যিনি ছিলেন একজন নবী। তো এটা আমাদের জন্য কত বড় সম্মানের বিষয় যে এই উম্মতের একজন সদস্য, যে সাহাবী না, যে রাসূল না, সেই রকম একজন মানুষের পেছনে মুক্তাদি হবেন একজন নবী, যেই সেই নবী না, আল্লাহ তাআলা বিশিষ্ট একজন নবী, আল্লাহ তাআলা যাকে ইনজিলের মতো কিতাব দান করেছিলেন। তো রাসূল সেদিকে ইঙ্গিত করছেন যে তোমাদের তখন কেমন লাগবে, কি অবস্থা হবে যখন ঈসা ইবনে মারইয়াম তোমাদের কাছে আসবে আর তোমাদের ইমাম তোমাদের একজন ব্যক্তি হবে, কেমন লাগবে তখন। তো বুখারী এবং মুসলিমের হাদিস। তো আমি আগেই বলেছি, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, মাহদির কথা বলা হয়নি, কিন্তু সবগুলো হাদিসকে সামনে রাখলে বোঝা যায় এখানে মুসলমানদের ইমাম বা নেতা দ্বারা মাহদির উদ্দেশ্য। তো সবগুলো হাদিসকে যদি আমরা সামনে রাখি, ইমাম মাহদির সম্পর্কে যে বিষয়গুলো, যে আকীদাগুলো বের হয়ে আসে, এগুলো হলো 1 নম্বরে যে মাহদি কিয়ামতের একটা আলামত হবে, কিয়ামতের কাছাকাছি সময়ে এই উম্মতের শেষ ভাগে তার আবির্ভাব ঘটবে। দ্বিতীয় বিষয় হলো মাহদি যখন আসবে সেই সময়ে দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে। 3 নম্বর হলো মাহদির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, অর্থাৎ মাহদির নাম হবে মুহাম্মদ বা আহমদ, একইভাবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ, যেমন রাসূলের পিতার নাম ছিল আব্দুল্লাহ। আর তার মায়ের নাম কি হবে সহিহ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না, কোন দুর্বল হাদিসে দেখা যায় তার মায়ের নাম হবে আমেনা, তবে এটা সহিভাবে প্রমাণিত না। ইমাম মাহদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য হবেন। 5 নম্বর বিষয় হলো ইমাম মাহদি যেই সময়ে ইমামতি করবেন তার পেছনে ঈসা আলাইহিস সালামের মতো একজন নবী ইক্তেদা করবেন, যার দ্বারা আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করবেন। 7 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা তাকে 1 রাত্রের মধ্যে সংশোধন করে দেবেন। এ সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, অর্থাৎ মাহদি তিনি নিজেও জানবেন না এর আগে যে তিনি মাহদি, আশপাশের লোকরাও জানবে না, তার বাবা মাও চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না সে মাহদি, বড় হয়ে সে মাহদি হবে।
কারণ তার এই পরিবর্তনটা আল্লাহ তাআলা এক রাত্রের মধ্যে করে দেবেন। তো আজ থেকে এটাকে ঠাহর করার কোনো সুযোগ নেই। সুতরাং যারা বলে মাহদিকে চিনেছি, মাহদির অলিমা খেয়ে এসেছি, মাহদির মুসলমানি করিয়েছি, এগুলো যদি কেউ বলে সে মিথ্যা বলেছে, ভুল বলেছে। 8 নম্বর বিষয় হলো, মাহদি যখন আসবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সকল প্রকার রহমত এবং বরকত নাজিল করবেন, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা সকলে ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে আমি বরকতের দরজা খুলে দিতাম। তো সবাই যদি ঈমান এবং তাকওয়া এই দুই জিনিসের উপর উঠে যায়, ঈমান মানে প্রথমত আকীদা, সবাই যদি নিজেদের আকীদাকে পরিশুদ্ধ করে নেয়, ঈমানকে ইয়াকিনের মধ্যে পরিণত করে এবং সবাই তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে নফস এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে বিরত রাখে, সর্বপ্রকার গুনাহ, মেয়েলি গুনাহ হোক, অহংকারের গুনাহ হোক, গীবতের গুনাহ হোক, রাগের গুনাহ হোক, দুর্নীতির গুনাহ হোক, সুদ ঘুষের গুনাহ হোক, সকল গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা রহমতের ভান্ডার খুলে দেন তার জন্য। সুদ খেলে ঘুষ খেলে সম্পদ বাড়ে তা না, বাহ্যিকভাবে মনে হয় বাড়ে, কিন্তু আল্লাহ তাআলা এমন পরিস্থিতির শিকার করে দেন তার মধ্যে কোনো বরকত থাকে না, সেটা হারিয়েই যেতে থাকে। আর যাকাত দিলে বাহ্যিকভাবে মনে হয় কমে, যেমনি ভাবে গাছ কেটে ফেললে, বড়ই গাছ সিজন শেষ, গাছ কেটে ফেলেছেন, মনে হয়েছে কমে গেল, গাছটাকে মেরে ফেললো, কিন্তু আসলে কি মরে না, পরের বছর শাখা প্রশাখা আরো বাড়ে, ফল আরো বাড়ে। তো যাকাত দিলে মনে হয় কমে, কিন্তু আসলে কমে না, আসলে বাড়ে। আর সুদ ঘুষ খেলে মনে হয় বাড়ে, কিন্তু আসলে বাড়ে না, আসলে কমে। আল্লাহ তাআলা লানত থাকে সেই সম্পদের মধ্যে। প্রকাশ হওয়ার পর ইমাম মাহদি 5 বছর, 7 বছর বা 9 বছর, আর এক বর্ণনা এসেছে 8 বছর তিনি দুনিয়ার মধ্যে থাকবেন। ইমাম মাহদি যেই দিন আসবেন, হাদিসের আলোকে দেখা যায় সেই দিনটা অন্য দিনের তুলনায় একটু লম্বা হবে। এখন লম্বা হবে মানে 24 ঘন্টার দিন 25 ঘন্টা হবে, সেটার তো আর সুযোগ নেই। দিনের মধ্যে বরকত বেড়ে যাবে, ঘন্টা তো 24 ঘন্টাই থাকবে, কিন্তু সেটা অতিক্রান্ত হওয়াটা, আপনারাও হয়তো যারা এখানে আছেন অনেকের অভিজ্ঞতা হয়তো এরকম যে ছোটবেলায় মনে হতো দিনগুলো যেতে কত সময় লাগতো, আর এখন দেখা যায় মাসও চলে যায় দেখতে না দেখতে, সময়ের বরকত কমে গিয়েছে। অনেক বুজুর্গের কারামত দেখা যায় আসর থেকে মাগরিব কতটুকু সময় এক খতম কোরআন তেলাওয়াত করে উঠেছেন। এবং এই কারামতগুলো যে সমস্ত বর্ণনায় এসেছে বর্ণনাগুলোও সহি, সবগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। তো বাহ্যিকভাবে তো হয়রান হয়ে যেতে হয়, কিভাবে সম্ভব? আসর থেকে মাগরিব তো 2 পারা সর্বোচ্চ তেলাওয়াত করা যাবে, বেশি থেকে বেশি হলে 3 পারা, 30 পারা কিভাবে সম্ভব? আর সম্ভব তো তার জন্য যাকে আল্লাহ তাআলা সময়ে বরকত দিয়েছেন। ইমাম গাজালি বলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এত পরিমাণ কাজ সারা জীবনে কিভাবে করলেন? এক থানভীর জীবনীকে ভাগ করলে দেখা যায় গড়ে প্রতিদিন 100-র চাইতে বেশি পৃষ্ঠা তিনি লেখা লিখেছেন, 1000-এর উপর কিতাব আছে। জীবনে হায়াত পেয়েছেন কয় বছর, আর জন্ম হয়েই তো লিখতে বসেননি, কত ব্যস্ততা ছিল, কত সফর ছিল, তো এত বরকত কিভাবে আসলো? অথচ আরেকজন মানুষ দেখা যায় 2টো কিতাব লিখতে লিখতেই জীবন শেষ। তো কিভাবে সম্ভব? আল্লাহ বরকত দিলে সবই সম্ভব। কত মহাপুরুষকে আমরা দেখতে পাই 40 বছরে হায়াত পেয়েছেন, কিন্তু এমন এমন কাজ করে গিয়েছেন যে যুগের পর যুগ না, শতাব্দীর পর শতাব্দীও তারা অমর হয়ে আছেন। তো ইমাম মাহদি যেই দিন প্রকাশিত হবেন সেই দিনটা অন্য দিনের তুলনায় লম্বা হবে। লম্বা হবে মানে আল্লাহ তাআলা লম্বা করে দেবেন, মানুষের কাছে লম্বা মনে হবে। যেমন দাজ্জাল যেই দিনগুলোতে আসবে, প্রথম 3টা দিন লম্বা হবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। তো একদিন 1 বছরের সমান হওয়া কিভাবে সম্ভব? সূর্য তো একটাই আছে, তো কিভাবে সম্ভব সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তা আল্লাহ তাআলা জিনিসটা এভাবে করে দেবেন। তো এই সমস্ত হাদিসকে যদি আমরা সামনে রাখি, তাহলে মাহদির ব্যাপারে এই বিষয়গুলো যে সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। হ্যাঁ, এটা ঠিক যে মাহদি নিয়ে যারা আলোচনা করে বা বাজারে মাহদি নিয়ে বাংলায় যত বইপত্র আমি দেখেছি, আর অধিকাংশই হলো জাল হাদিস, ভিত্তিহীন হাদিস বা দুর্বল হাদিসের বর্ণনায় টৈটম্বুর। যদি 10টা থেকে সহিহ হাদিস 20টা নিয়ে আসে দুর্বল হাদিস বা জাল হাদিস, কেউ কেউ আবেগ ঢালার জন্য বা উম্মতকে চেতনা জাগ্রত করার জন্য অনেক জাল হাদিস বা দুর্বল হাদিসের আশ্রয় নিয়ে থাকে, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। আসলে মানুষের মধ্যে তখনই অনৈতিকতা বা দুর্নীতির প্রয়োজন পড়ে যখন সে বৈধ পন্থাকে কাজে লাগায়। উদাহরণস্বরূপ, দাওয়াতের ব্যাপারে যেই পরিমাণ হাদিস আছে, আপনি যদি 1 বছর পর্যন্ত মেম্বারে বসে আলোচনা করেন, প্রতিদিন বয়ান করতে থাকেন, তাও তো শেষ করতে পারবেন না। তো কি দরকার জিহাদের হাদিসকে টেনে এনে তাবলীগের মধ্যে প্রয়োগ করা? অথচ দাওয়াতের হাজার হাজার হাদিস পড়ে আছে, সেদিকে আপনি তাকাচ্ছেনও না। তো এটা তো তখনই প্রয়োজন পড়লো জিহাদের হাদিসকে টানা, যখন দাওয়াতের হাদিস আপনি দেখেও দেখছেন না, সেটাকে মুতালা করছেন না, স্টাডি করছেন না, জানার চেষ্টা করছেন না, তখন করবেনটা কি? তো এখন অন্যান্য জায়গার হাদিস এনে প্রয়োগ করছেন এখানে।
আমাদের সমাজে তো এগুলোই চলে। রাসূলের যুগে দেখা যায় রাসূল হয়তো সাহাবীদের থেকে শাহাদাতের বায়াত নিয়েছেন, সেই সমস্ত বয়ান শুনিয়ে আমাদের থেকে পীরের বায়াত নেওয়া হয়। সাহাবীরা হয়তো কোনো ক্ষেত্রে তারা জিহাদের জন্য, তাবুক যুদ্ধের জন্য সাহাবীদের থেকে দান কালেকশন করেছেন, সেই বয়ান শুনিয়ে বক্তার পকেট ভরার জন্য ধান্দা করা হয়। আর এগুলো হয় কিনা আমাদের সমাজে, কোন জায়গার আলোচনায় এসে যে কোন জায়গায় প্রয়োগ করে আর শেষে যে কি আবিষ্কার করে নিয়ে আসে আল্লাহ ভালো জানে। সিনেমা হল উদ্বোধন করতে যাবে, সেখানেও দেখা যায় কিভাবে কোরআন হাদিস ফিট করে ফেলে। বিভিন্ন হারাম দিবস, সেখানেও দেখা যায় দিবসের শুরুতে গান বাজনা হওয়ার আগে এক হুজুর গিয়ে কোরআন তেলাওয়াত করে ছোট একটা ভাষণ দিয়ে আসে, সেখানেও দেখা যায় কোরআন হাদিস প্রয়োগ করে দিয়ে আসে। কেউ এই কোরআনের দ্বারাই জাতীয়তাবাদ প্রমাণ করে, কেউ এই কোরআনের দ্বারাই বিভিন্ন কুফরি মতবাদ প্রমাণ করে। কিভাবে করে আল্লাহই ভালো জানে। কিন্তু কাজগুলো হচ্ছে তো কোন জায়গার চেতনা নিয়ে কোন জায়গায় প্রয়োগ হচ্ছে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাহদির প্রকাশটা ঘটবে কোত্থেকে। হাদিসে আমরা শব্দ দেখলাম প্রাচ্য থেকে। প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য শব্দ এখানে দেখা যাচ্ছে প্রাচ্য। তাহলে কি বাংলাদেশ থেকে আসবেন মাহদি, নাকি ভারত থেকে, না পাকিস্তান থেকে, না মিয়ানমার থেকে, কোন দেশ থেকে আসলে আসবেন? প্রাচ্য যদি ধরি তাহলে তো এগুলো অন্তর্ভুক্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের আমরা দুই ধরনের ব্যাখ্যা দেখি। প্রথম ব্যাখ্যাটাই অধিক শক্তিশালী, সেটা হলো রাসূল এই হাদিসটা বলছেন মদিনায় বসে। তো মদিনায় বসে বলছেন যে পশ্চিম দিক থেকে প্রকাশিত হবে, তো এর দ্বারা উদ্দেশ্য মদিনার পশ্চিম দিক, সারা দুনিয়ার পশ্চিম দিক না, সারা দুনিয়ার প্রাচ্য না, বরং মদিনার প্রাচ্য। আরো অনেক হাদিসে সামনে রাখলেও এভাবে দেখা যায় যে মাহদির আগমন, জন্মটা হবে মদিনায়, সেখান থেকে মক্কায় এসে তিনি বায়াত নিবেন এবং সর্বশেষ তিনি জেরুজালেম বা ফিলিস্তিন যেটা, সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে খেলাফতের রাজধানী বা তার পতাকা স্থাপন করবেন। তো যার কারণে এই ব্যাখ্যাটাই অধিক শক্তিশালী যে দুনিয়ার প্রাচ্য উদ্দেশ্য না, বরং এখানে উদ্দেশ্য হলো কোন প্রাচ্য? মদিনা শহরের প্রাচ্য, মদিনার পশ্চিম এই পূর্ব দিক। এখন আবার আরেকটা হাদিস থেকে সংশয় সৃষ্টি হয়। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইয়াখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন ওয়া ফিহা খলিফাতুল্লাহিল মাহদি হাত্তা ইউনসাবা বিইলিয়া। খুরাসান থেকে কালো পতাকা বের হবে। তৎকালীন খুরাসান এখনকার আফগানিস্তান, ইরাক এবং ইরানের কিছু অঞ্চল মিলিয়ে তৎকালীন খুরাসান। তো রাসূল বলছেন খুরাসান থেকে কালো পতাকা বের হবে। এই কালো পতাকাকে কেউ ঠেকাতে পারবে না। ঠেকাতে পারবে না মানে বাধা আসবে না সেটা না, বাধা তো আসবেই, ইসলাম মানেই বাধা, বাধা আসবেই, কিন্তু বাধার পরিণামে তাদেরকে পরাজিত করতে বা শেষ করে দিতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আর তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদি থাকবেন এবং সেই বাহিনীকে ঠেকানো যাবে না। অবশেষে তারা ইলিয়া, ইলিয়া মানে হলো জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, আকসা, সেই আকসায় গিয়ে তারা পতাকা স্থাপন করবে, সেই কালো পতাকা। তে হাদিসকে সামনে রেখে এখন মনে হচ্ছে কথা দুই রকম হয়ে গেল না? বলা হচ্ছে মদিনার পূর্ব দিক, আবার বলা হচ্ছে খোরাসান। তো দুটো তো এক হলো না, কোথায় খোরাসান আর কোথায় মদিনা? তো দুই হাদিসের মধ্যে একটু সংঘর্ষ বিদ্যমান কিনা? তো প্রথম কথা হলো তিরমিজির এই হাদিসটা দুর্বল, এর সনদের মধ্যে কিছু সমস্যা থাকার কারণে হাদিসটা দুর্বল, আর ওই হাদিসগুলো শক্তিশালী। তো দুর্বল হাদিস এবং সহিহ হাদিসের মধ্যে যদি সংঘর্ষ হয় কোনটা নেবেন আপনি? সহিহ হাদিস। তো এখান থেকে আমরা এই কথাই মানবো বা এই কথাই বিশ্বাস করব যে মদিনার পূর্ব দিক থেকেই আগমন ঘটবে মাহদি, এক ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা এভাবেও করা যায় যে মাহদির জন্মটা মদিনাই হবে, মদিনার পূর্ব দিক থেকেই হবে, তবে জন্ম হওয়ার পর কোনো এক সময়ে তিনি হয়তো খোরাসানে আসবেন, খোরাসানে এসে তিনি সেই জিহাদের নেতৃত্ব দেবেন বা সেখানে অংশগ্রহণ করবেন। সেই সময় তিনি জানবেন না যে তিনি মাহদি। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এক সময় যখন যোগ্য করবেন, সংশোধন করবেন, তো তখন তিনি মক্কায় গিয়ে বায়াত নেবেন, তখন জানতে পারবে মানুষ যে তিনি মাহদি। তার আগে তিনি খোরাসানে থাকবেন, তার বাহিনী হবে খোরাসানের বাহিনী। অথবা এমনও হতে পারে তিনি নিজে হয়তো কখনো খোরাসানে আসবেন না, কিন্তু খোরাসানের লোকরা তার সহযোগী হবে, তার সঙ্গী হবে, এটাও হতে পারে। তো বিভিন্ন ধরনের ব্যাখ্যারই এখানে অবকাশ আছে। এই দ্বিতীয় ব্যাখ্যাটাই সুন্দর মনে হয়, যে হাদিসটাকে একেবারে ফেলে না দিয়ে যে খোরাসান থেকে কালো পতাকার বাহিনী বের হবে আর তারা মাহদির সঙ্গী হবে, মাহদির সহযোগী হবে এবং তারাই মাহদির জন্য খেলাফাকে প্রস্তুত করবে। এক হাদিসে দেখা যায় এরকম শব্দ আছে যে ইউয়াতি উলিল মাহদি আনি সুলতানাহু, যে মাশরিক থেকে, অর্থাৎ মাশরিক মানে হলো পূর্ব দিক, প্রাচ্য থেকে একটা দল বের হবে, সেই দল মাহদির জন্য তার খেলাফাকে প্রস্তুত করে দেবে। তার মানে হলো বোঝা যাচ্ছে মেহনতটা শুরু হবে আগ থেকে, মাহদি সেখানে থাক বা না থাক,
কিন্তু প্রাচ্য থেকে গিয়ে বা খোরাসান থেকে গিয়ে তারা মাহদির জন্য তার সেই নেতৃত্বের সব ব্যবস্থা বা সব বাধা সরিয়ে দেবে। তো বিষয় তো আসলে একটা হলো যে মাহদি কবে আসবেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো মাহদি আসলে আমাদের পরিস্থিতি কি হবে। অতীতেও তো বহুত সময় এমন দেখা গিয়েছে, সেই তালুত এবং জালুতের ঘটনা যারা জানেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন দ্বিতীয় পারা শেষের দিকে 19 নম্বর পৃষ্ঠায়, তারা নবীর কাছে গিয়ে বারবার আবেদন জানাতো যে কি করে রেখেছ নবী, জালুত নামক বাদশাহ আমাদেরকে শেষ করে ফেলছে, আমাদেরকে এত নির্যাতন করছে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিতালের বিধান, লড়াইয়ের বিধানটা নিয়ে আসতে পারছো না, করছোটা কি? তো বারবার চাপ জানাচ্ছে। তা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে নবী তাদেরকে বোঝাচ্ছেন যে শোনো, তোমাদের উপর লড়াই ফরজ করা হলে মনে না তোমাদের এত জজবা থাকবে। এখন তো ঠিক বলতে বলতে আর নারা দিতে দিতে ময়দান কাঁপিয়ে ফেলছো, আসমান জমিন এক করে ফেলছো, কিন্তু ফরজ করা হলে মনে হয় না ফিল্ডে আর কাউকে খুঁজে পাওয়া যাবে। তারা বলতো কেন, আমরা কেন লড়াই করব না, অথচ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের পুত্র সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে, কেন আমরা লড়াই করব না? পরবর্তীতে হাদিসে আসে, এই কোরআনে আছে, যখন আল্লাহ তাআলা লড়াই ফরজ করলেন তখন ইল্লা কালিল, অল্প কিছু লোক ছাড়া কাউকেই খুঁজে পাওয়া গেল না। বরং তারা আল্লাহর কাছে বলতে লাগলো লাউলা আখারতানা, কেন আমাদেরকে আরো কিছুদিন সময় দিলে না, আরো কিছুদিন কেন বিলম্ব করলে না, আরো কয়েকটা দিন পরে ফরজ করতে। তো এই হলো সম্প্রদায়ের পরিণতি। যুগে যুগে বাস্তবতা এরকমই হয়। তো মাহদি আসার আগে অনেকের হয়তো মাহদি নিয়ে খুব চেতনা, যার কারণে দিন, তারিখ, সময়, ঘন্টা নির্ধারণ করে দিচ্ছে, অমুক দিন অমুক সালে মাহদি আসবে। আমি তো এমন আলেমকেও চিনি যে আমি কোন সাল কথা বলবো না, সেই সালে হজ করার নিয়াত করে এসেছে, আগ থেকে টাকা জমাচ্ছে। কেন আপনি সেই বছর হজ করবেন, কেন আগেও করবেন না পরেও করবেন না? না, সেই বছর মাহদি প্রকাশিত হবে, আমি গিয়ে মাহদির হাতে বায়াত দেবো। আমি বললাম সুবহানাল্লাহ, আবার কোন ওহীর দ্বারা আপনি জানলেন? তো মাহদি আসার আগে এত জজবা, কিন্তু আসার পর যে পরিণতি কি হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। তো মাহদির সঙ্গী তো তারাই হতে পারবে যারা মাহদি দুনিয়াতে আসার আগে মাহদির কাজ নিয়ে থাকবে। যারা দুনিয়াতে মাহদি আসার আগে মাহদির বিরোধী হবে, মাহদির দুশমন হবে, রাতারাতি তারা তো আর মাহদির দোস্তে পরিণত হবে না। তো মাহদি সম্পর্কে এগুলো হলো আকীদার বিষয়, আমাদের বিষয়গুলো সম্পর্কে জানা দরকার কিনা। তো এই সম্পর্কে 2 সপ্তাহ আলোচনা হলো, আল্লাহ চাইলে আরো 2-1 সপ্তাহ আরো কিছু বিষয় আলোচনা সামনে আসা দরকার, এগুলো নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মাহদি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আগামী সপ্তাহগুলোতে চিরকুট আকারে লিখে দিতে পারেন এখানে। আশা করা যায় যদি কয়েক সপ্তাহ ব্যাপী আলোচনা হয়, যত ধোঁয়াশা বা অস্পষ্টতা আছে ইনশাআল্লাহ